হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। 66 পোর্টালে এনার্জি হাই রয়েছে। আমি দেখব ফ্রেন্ড এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে কতটা এফেক্ট করলো এই 66 পোর্টালের এনার্জি। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমি প্রথমে ফ্রেন্ড দেখব যে কারেন্ট ফিলিং, তুমি তোমার প্রিয় মানুষটি এবং যে ব্যক্তি রয়েছে তোমার দুজনের মাঝে, এক কথায় থার্ড পার্টি। এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে ফ্রেন্ড অবশ্যই বিবাহিত হতে হবে এবং তোমার প্রিয় মানুষটি হয়তো এমন হতে পারে যে তোমার প্রিয় মানুষটি অবিবাহিত, তুমি বিবাহিত, এক্ষেত্রেও হতে পারে ফ্রেন্ড। এবং তোমরা এক্ষেত্রে বলেছ তুমি তোমার প্রিয় মানুষটি দুজনে হাজব্যান্ড ওয়াইফ এবং তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো ব্যক্তির সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে গেছে। এক্ষেত্রে থার্ড পার্টি কে? এবং তোমরা এও প্রশ্ন করেছ যে তোমার প্রিয় মানুষটি আগে তার ওয়াইফ ছিল, তারপর তোমাকে বিয়ে করেছে, এখন সে ওয়াইফের সঙ্গে যোগাযোগ রেখেছে। এখানে থার্ড পার্টি কে? তাই না ফ্রেন্ড? দেখো, তোমার দুজনের সম্পর্ক, থার্ড পার্টি মানেটা কি? দুজন ব্যক্তির সম্পর্ক রয়েছে, থাকতে থাকতে কোনো আদার্স কোনো ব্যক্তি ইনভলভ হয়ে যাওয়া, হ্যাঁ না ফ্রেন্ড? অবাঞ্ছিত দুটো মানুষের মাঝে সম্পর্ক, কেউ যখন ইনভলভ হয়ে, সে পাস্টের কেউ হতে পারে, প্রেজেন্টের কেউ হতে পারে, সে ফিউচারে কেউ যদি আসে সেক্ষেত্রেও যদি কেউ পরে গিয়ে ইনভলভ হয়, সেক্ষেত্রে যে দুটো মানুষের সম্পর্কের মাঝে অবাঞ্ছিত যা কিছু ঢুকে সেই সম্পর্ককে খারাপ করে দেবে, সেটাই থার্ড পার্টি। সেটা ফ্যামিলি হতে পারে, সে লাভ রিলেশনশিপ হতে পারে। মানে তোমার দুজন হয়তো একসাথে রয়েছ, সম্পর্কে রয়েছ, পাস্টের কোনো ব্যক্তি হয়তো রিটার্ন নিয়ে নিয়েছে, হ্যাঁ না? সে পাস্ট, তার সঙ্গে হয়তো সম্পর্ক ছিল তোমার প্রিয় মানুষের এককালে, সে ওয়াইফ হতে পারে কি তার বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, যে কেউ হতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? পাস্টের ব্যক্তি সে ইনভলভ হয়ে গিয়েছে। তার মানে কি তোমার দুজন প্রেজেন্টে রয়েছ, সে কাউকে ইনভলভ করিয়ে দিয়েছে বা হয়তো পাস্টের কোনো ব্যক্তি ইনভলভ হয়ে গেছে। এক্ষেত্রে যে হচ্ছে সে থার্ড পার্টি তোমার দুজনের মাঝে, বা তোমার প্রিয় মানুষটি যদি কাউকে নিয়ে চলে আসে সেক্ষেত্রেও সেটা কিন্তু থার্ড পার্টি হচ্ছে সেই ব্যক্তি তোমার দুজনের সম্পর্কের মাঝে ডিস্টার্ব করছে। এবার এদিক থেকে এমন হতে পারে যে তোমার প্রিয় মানুষটি অন্য কোনো ব্যক্তির হাজব্যান্ড বা ওয়াইফ, সেক্ষেত্রে হয়তো তুমি সেই মানুষটার সঙ্গে সম্পর্কে জুড়ে গেছো। এই সম্পর্কটিকে বলা হয় অবৈধ সম্পর্ক। শুনতে হয়তো ফ্রেন্ড খারাপ লাগে, কিন্তু এটাকে বলা হয় এই কারণে, বিবাহিত দুজন হাজব্যান্ড ওয়াইফ, সেটা সামাজিকভাবে অফিসিয়ালিভাবে তাদের কিন্তু এটা হচ্ছে বৈধ সম্পর্ক। সেক্ষেত্রে যখন তোমার প্রিয় মানুষটি তোমাকে, তুমি হয়তো মানে অন্য কারো হাজব্যান্ড বা ওয়াইফ, বা তুমি হয়তো সিঙ্গেল আছো, তুমি তাদের মাঝে ঢুকে গেছো, তখন এই সম্পর্কটা হয়ে যাচ্ছে অবৈধ সম্পর্ক। ঠিক আছে ফ্রেন্ড? যদি তোমার প্রিয় মানুষটি, তুমি দুজনেই অবিবাহিত, কোনো থার্ড পার্টি এসে ঢুকে গেল, সে বিবাহিত হতে পারে, অবিবাহিত হতে পারে, সেটা কিন্তু থার্ড পার্টি, ত্রিকোণ প্রেম এরকম হতে পারে। কিন্তু যখন একটা সামাজিকভাবে, আইনতভাবে বিবাহিত ব্যক্তির মাঝে যে সম্পর্ক, একটা হচ্ছে ছাড়পত্র রয়েছে, সেখানে যখন হয়তো এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি সেই মানুষটার সঙ্গে থাকতে পারছে না, হতেই পারে যে বিয়ে করলেই তার দুজন ভালো থাকবে এমন কোনো কথা নেই, তার সঙ্গে হয়তো থাকতে পারছে না, কিন্তু তোমার প্রতি তোমার দুজনের একটা সম্পর্ক ভালো রয়েছে। সেক্ষেত্রে এই সম্পর্ক তোমার দুজন যতই ভালো হোক, বা যতই সম্পর্ক তোমার দুজন একটা স্ট্রং বন্ডিং থাক, তাও এই সম্পর্ককে বলা হয় অবৈধ সম্পর্ক। যদি তোমার প্রিয় মানুষটি সেই তার যে হাজব্যান্ড বা ওয়াইফ, তাকে যদি ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসে, সেটা কিন্তু হয়ে যাবে বৈধ সম্পর্ক। কারণ কি? সে একটা সম্পর্ককে ছেড়ে দিয়েছে, সে ব্যক্তি দুটো সম্পর্ক বজায় রেখেছে। সেক্ষেত্রে যেটা প্রথম থেকে ছিল সামাজিক ছাড়পত্রে, সেই সম্পর্কটা হয়ে যাচ্ছে বৈধ। আর তুমি এবং তোমার প্রিয় মানুষটির সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও এটাকে বলা হচ্ছে অবৈধ। ঠিক আছে ফ্রেন্ড? তো সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে বিষয়টা। আর যদি তোমার প্রিয় মানুষটি, তার হাজব্যান্ড বা ওয়াইফ হয়তো সে থাকতে পারলো না, তাকে ডিভোর্স দিয়ে কি একদম পুরো ছেড়ে দিয়েছে, বা হয়তো ডিভোর্সের পথে চলে গেছে, তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক রয়েছে, ডিভোর্স হয়ে গেলে তোমার দুজন বিয়ে করে নেবে, হ্যাঁ না? সেক্ষেত্রে কিন্তু তুমি আর তোমার প্রিয় মানুষটি কিন্তু
অবৈধ সম্পর্ক হচ্ছে না, বা এখানে কিন্তু থার্ড পার্টি সেই ব্যক্তিটা থাকছে যে হয়তো আগে থেকে তার হাজব্যান্ড বা ওয়াইফ ছিল, হয়তো তার দুজনের এখনও ডিভোর্স হয়নি কিন্তু আলাদা আছে, অথচ তার দুজন একটা ফ্যামিলিতে রয়েছে, তাদের সংসার একটা আছে, তার সত্ত্বেও যখন সে অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্কে জুড়বে তখন তোমার প্রিয় মানুষটির দিক থেকে সেই সম্পর্ক হয়ে যাচ্ছে অবৈধ সম্পর্ক। এগুলো বোঝা একটু জরুরি ফ্রেন্ড, ঠিক আছে? আলাদা হয়ে গেলে ব্যাপারটা আলাদা হয়ে যাবে, যেহেতু একটা সংসারে রয়েছে এটা সামাজিক রীতি অনুযায়ী বা আইনতভাবে এটাকে বৈধ বলা হয়। তো আমি দেখব ফ্রেন্ড, তুমি যে কন্ডিশানে থাকো না কেন ফ্রেন্ড, তুমি তোমার হিসেবে তুমি দেখতে পারো যে তোমাদের এখানে দেখো যে বৈধ সম্পর্কের মাঝেও তুমি হয়তো তোমার দুজনের সম্পর্ক ভালো রয়েছে, আর সেই ব্যক্তি বৈধ থাকলেও সে কিন্তু তোমাদের হিসেবে নজরে ওটা কিন্তু থার্ড পার্টি, মানে ওই ব্যক্তি কিন্তু থার্ড পার্টি, বা হতে পারে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, সেখানে আদার্স কেউ ঢুকে গেছে, সে হয়ে যাচ্ছে থার্ড পার্টি। ঠিক আছে, বিষয়টা আশা করি ক্লিয়ার হয়ে গেল। আমি দেখব ফ্রেন্ড এই এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের উপরে এই 6-6 পোর্টালের এনার্জি কতটা এফেক্ট করলো বা কতটা পরিবর্তন আনলো। ঠিক আছে, আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি, তোমার প্রিয় মানুষটি এবং সেই থার্ড পার্টি যে রয়েছে তার বর্তমান এনার্জি কি। প্রথমে তুমি, তোমার প্রিয় মানুষটি, তারপর থার্ড পার্টি, বর্তমান কি চলছে, তুমি কেমন আছো, তুমি অপেক্ষা করছো ফ্রেন্ড, তুমি অপেক্ষা করছো। হতে পারে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, যে তোমার সঙ্গে এক প্রকারের ধোঁকা টাইপের কিছু করেছে, তোমার এরকম মনে হচ্ছে। এই সম্পর্ক তোমার কাছে একটা গিল্টি ফিল করাচ্ছে ফ্রেন্ড, বর্তমান যে একটা ধোঁকা টাইপের কিছু হয়ে গেছে। তোমার সঙ্গে সম্পর্ক ছিল, তুমি যেহেতু অতীতে তাকিয়ে আছো, তার মানে হতে পারে তোমার দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলে, তোমার প্রিয় মানুষটি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, বা এমন হতে পারে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিলে, বর্তমান অন্য কাউকে ইনভলভ করেছে, মানে তোমার দুজন আগে থেকে সম্পর্কে ছিলে। ঠিক আছে, এমনও হতে পারে ফ্রেন্ড যে হয়তো তোমার দুজনের অনেক দিন কন্ট্যাক্ট নেই এবং মাঝখানে একটা সম্পর্ক হয়ে গেছে, বা এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটি অন্য কারোর হাজব্যান্ড ওয়াইফ এবং তোমাদের সম্পর্ক দীর্ঘ একটা সময় ধরে ছিল। হ্যাঁ না ফ্রেন্ড, এইরকম হতে পারে, একটা লং টাইম থাকতে পারে, বা এইরকম হতে পারে যে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ, বা হতে পারে তোমার প্রিয় মানুষটি তোমার দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলে, সে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এই রকম কন্ডিশান কিন্তু বর্তমান এনার্জি ধরা পড়ছে। হ্যাঁ না ফ্রেন্ড, তো তুমি কিন্তু তাকিয়ে আছো সেই পাস্টের দিকে, এখন তোমার গিল্টি ফিল হচ্ছে। হতে পারে দীর্ঘ সময় তুমি অপেক্ষা করছো, অনেক পেন তুমি পেয়েছো, এবং এই মানুষটাকে নিয়ে জীবনে একটা সাকসেসফুল রিলেশনশিপ গড়ার জন্য তুমি কিন্তু তৈরি ছিলে, এবং আজ তোমার মনে হচ্ছে এই মানুষটার অফ অনে বা বারবার সেপারেশনের ফলে বারবার ধোকা দেওয়া, এমনও হতে পারে তোমার এখন মনে হচ্ছে যে ধোকা দিয়েছে তোমাকে, তার হাজব্যান্ড বা ওয়াইফকে ধোকা দিচ্ছে, তোমাকেও ধোকা দিচ্ছে, এমনও হতে পারে তোমার এরকম মনে হচ্ছে। বা এমন হতে পারে যে তুমি, তোমার প্রিয় মানুষটি হাজব্যান্ড ওয়াইফ, সে অন্য কাউকে ইনভলভ করিয়েছে, সে সবাইকে তোমার প্রিয় মানুষটি ধোকা দিচ্ছে। এই সময় তোমার প্রিয় মানুষটিকে নিয়ে একদমই পজিটিভ কোনো ভাবনা নেই, তোমার গিল্টি একটা অস্বস্তি ফিল করছে, এবং তোমার মনে হচ্ছে এই মানুষটা একটা ডেভিল টাইপের এনার্জি বা ডেভিল টাইপের মানুষ। তুমি আজও মানুষটার অপেক্ষা করছো, আজও চাও মানুষটা ফিরে আসুক, এবং তাকে নিয়ে তুমি একটা সাকসেসফুল রিলেশনশিপ গড়ার জন্য অপেক্ষা করছো, বা সেই মানুষটার সঙ্গে যে কোনো উপায়ে একটা কমিউনিকেশান হোক। এই মুহূর্তে তোমরা নো কন্ট্যাক্ট, সেপারেশান, অফ অন এরকম কোনো কন্ডিশানে রয়েছো। বা এমন হতে পারে তোমার প্রিয় মানুষটি, তুমি হাজব্যান্ড ওয়াইফ, সে অন্য কোনো থার্ড পার্টি নিয়ে বিজি হয়ে তোমার থেকে দূরে চলে গেছে, তুমি অপেক্ষায় একটা আছো, মানে তোমার দুজনে এক জায়গাতে নেই, দূরে দূরে আছো, বা যদিও থাকো তো সেটা কম সময়ের জন্য, বেশি সময় তোমরা একসাথে থাকছো না। এই রকম কিন্তু এনার্জি এখানে ধরা পড়ছে ফ্রেন্ড, এবং তুমি অপেক্ষায় আছো। আমি দেখব তোমার প্রিয় মানুষটির মনমস্তিষ্কে কী চলছে। তোমার প্রিয় মানুষটি নিউ বিগিনিং চায়, প্রচুর স্যাড হয়ে আছে, তুমি যে অবস্থায় আছো তোমার প্রিয় মানুষটি ঠিক সেরকম এনার্জিতে রয়েছে। এখানে অবশ্যই একটা লাভ ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে, তোমার প্রিয় মানুষটি ইমোশান ব্যালেন্স করছে রাইজ করার জন্য, এবং তোমার প্রিয় মানুষটি একটা দ্রুত কোনো একটা ডিসিশান নেবে। হয় তার যে রয়েছে, মানে সে হয়তো যার সঙ্গে হাজব্যান্ড ওয়াইফ, তার সঙ্গে হয়তো বিচ্ছেদ ঘটাতে পারে, তোমার সঙ্গে হয়তো কোনো একটা সমঝোতা করতে পারে,
কিছু না কিছু একটা সিদ্ধান্তের একদম সম্মুখে চলে এসেছে। দ্রুত কোনো না কোনো একটা সিদ্ধান্ত তোমার প্রিয় মানুষটি কিন্তু নেবে। নিজেকে ব্যালেন্স করছে এবং খুব তার কষ্ট হচ্ছে, হতে পারে সে তোমাকেও রাখতে চায় পাশে, থার্ড পার্টি যে আছে হয়তো এই ব্যক্তি তাকেও রাখতে চায়, বা ভাবছে যে তোমাকে ছাড়লে কষ্ট হবে, তাকে ছাড়লেও কষ্ট হবে। এই রকম একটা হয় না, ট্রায়াঙ্গেলে পুরো ফেঁসে গেছে। সে কী করবে খুঁজে পাচ্ছে না, ফ্রাস্ট্রেট, স্যাড, অ্যালন, চোখের জলও প্রচুর পড়ে, ইমোশান এখন ওভারফ্লো হচ্ছে, মানে ডিসব্যালেন্স, ওভারফ্লো ঠিক নয়, ডিসব্যালেন্স হয়ে আছে, সেটাকে সে ব্যালেন্স করছে এবং কিছু খুঁজে পাচ্ছে না, নিজের উপর পুরোপুরি ফোকাস রেখেছে। তোমরা যদি নো কন্ট্যাক্টে থাকো তো তুমি শিওর থাকো তোমার প্রিয় মানুষটি কোথাও নেই, সে কেবল নিজের মধ্যে নিজেকে এই মুহূর্তে রেখেছে। আমি দেখব থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির কাছে রয়েছে, মানে এই যে থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটির কাছে রয়েছে ঠিকই, কিন্তু থার্ড পার্টি অন্য কারোর প্রতি তার ইন্টারেস্ট এবং সে অন্য কাউকে হয়তো গুরুত্ব দিচ্ছে, এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির সঙ্গে অ্যাটাচে নেই। সেই জন্য হতে পারে তোমার প্রিয় মানুষটি কিন্তু ফ্রেন্ড নিজেকে নিজের মধ্যে রেখেছে, তার জন্য ইমোশানকে ব্যালেন্স করছে। যে এই মুহূর্তে তোমাকে যদি হাতছাড়া করে দেয় তাহলে এই মানুষটা তো অলরেডি অন্য কোথাও যাচ্ছে, সে বুঝতে পেরেছে, এই জন্য সে পুরোপুরি একা। এই মানুষটা যদি সঙ্গে থাকতো তাহলে হয়তো দুজন ভালোভাবে থাকতো। সে থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, এ তার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, বা থার্ড পার্টি বাড়ি থেকে কেউ আসতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড? তো সেক্ষেত্রে সেই যে থার্ড পার্টি না, সে কিন্তু এই মুহূর্তে এই মানুষটাকে ভাও দিচ্ছে না, দুজনে কিন্তু একটা আলাদা হয়ে আছে। তার হয়তো লাইফে কেউ একটা আছে বা কারোর প্রতি তার ইন্টারেস্ট রয়েছে, তার সঙ্গে একটা প্ল্যান সে করছে, পরিকল্পনা একটা করছে, তার ইমোশান অন্য কোথাও। তোমার প্রিয় মানুষটি নিজে ব্যালেন্স করছে যে কী করবে, একটা ট্রায়াঙ্গেলে ফেঁসে আছে, হ্যাঁ না? থার্ড পার্টি, এই দেখো ফ্রেন্ড, এই যে একটা ট্রায়াঙ্গেলে, হ্যাঁ না, থার্ড পার্টি ট্রায়াঙ্গেলে পুরো তোমার প্রিয় মানুষটি ফেঁসে গেছে, তুমি অপেক্ষায় আছো, দূরে আছো। এই কার্ডে ফার্স্টেই এনার্জি তুমি বুঝে যাও যে বর্তমান কী অবস্থা, এবং 6-6 পোর্টাল কীভাবে রিলেশনের উপর প্রভাব ফেলেছে। তোমাদেরকে আমি প্রথম থেকে বলেছিলাম যে 6-6 পোর্টালের বিশাল প্রভাব ফেলবে রিলেশানের উপরে, এমনকি কেরিয়ারের উপরেও। মাইন্ড, বডি, সোলকে পুরোপুরিভাবে যে কোনো উপায় অ্যালাইন করবেই করবে, কারণ এরপর ইউনিভার্সের বড় বড় প্ল্যান রয়েছে ফ্রেন্ড, তার জন্যেই। এবং তোমাদের হয়তো অনেক সময় ফ্রেন্ড একটু এই যে এনার্জিগুলো, স্যাড, অ্যালন হয়ে থাকা, মাথা ধরে থাকা, বমি বমি ভাব, হয়তো দেখবে ব্যাক সাইড পেন হচ্ছে, কোনো কোনো সময় বমি বমি ভাব হচ্ছে, খিদে বেড়ে যাচ্ছে, খিদে কমে যাচ্ছে, সবসময় মনে হয় শুয়ে থাকতে ইচ্ছে হচ্ছে, মানে এই ধরনের এনার্জিগুলো কিন্তু প্রচুরভাবে থাকবে, মানে এই ধরনের সাইড এফেক্ট, এগুলো নিয়ে ভাবার কোনো দরকার নেই। কোনো কোনো সময় তোমার প্রিয় মানুষটির কথা মনে হলে প্রচুর কান্নাকাটি করতে পারো। ঘুমের ডিস্টার্ব সব থেকে বেশি হবে, হয় রাতভর জাগছো, না হয় দিনে সারাদিন ঘুমোচ্ছ, বা সারাদিন তুমি হয়তো জেগে আছো, রাতে হয়তো তুমি ভোর টাইমে ঘুমোচ্ছ, মানে ঘুম পুরো ডিস্টার্ব সবারই থাকবে। বিশেষ করে এই 6-6 পোর্টাল এফেক্ট কিন্তু এইভাবে সবার সঙ্গে হবে, তার জন্য তুমি গো উইথ দ্য ফ্লোতে থাকো ফ্রেন্ড, এবং নিজের উপর একটু খেয়াল রাখবে। এই রকম এনার্জিতে কিন্তু তোমার তিনজনে রয়েছে। এবার আমি বাদ বাকি পয়েন্টগুলো রিভিল করার চেষ্টা করবো, ঠিক আছে ফ্রেন্ড? আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি বর্তমান থার্ড পার্টি এবং তোমাকে নিয়ে সে কী ভাবছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি বর্তমান থার্ড পার্টি এবং তাকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে সে, তোমাকে নিয়ে তার যে ইমোশান ওভারফ্লো হচ্ছে না ফ্রেন্ড, সেটা তোমার প্রতি ওভারফ্লো হচ্ছে। সে ব্যালেন্স করছে এই মুহূর্তে, তুমিও দূরে, এই মানুষটাও দূরে। এই সময় তার দুটো নৌকা দুদিকে চলে যাচ্ছে, মাঝখানে তোমার প্রিয় মানুষটি কী করবে খুঁজে পাচ্ছে না। যে কোনো উপায়ে একটা নৌকা তো রাখতেই হবে, সেই জন্য দুটো নৌকোকে সে যে কোনো উপায়ে টেনে রাখার চেষ্টা করছে, ব্যালেন্স করছে যে কোনো উপায়ে। এই রকম একটা সংকীর্ণ অবস্থায় তোমার প্রিয় মানুষটি পৌঁছে গেছে আজকে, এবং ইমোশন ওভারফ্লো হচ্ছে তোমার প্রতি। থার্ড পার্টিকেও দেখছে পজিটিভ, তার জন্যই তো একটু আগেই আমি সেটা বলেছিলাম যে সে ট্রায়াঙ্গেলে ফেঁসে গেছে, সে কাকে ছাড়বে আর কাকে ধরবে খুঁজে পাচ্ছে না। তোমাকেও চাই, তাকেও চাই। তার মন মস্তিষ্কে এরকম যে তার কাছে থাকলে হয়তো অনেক কিছু বিষয় রয়েছে যেটা তার জন্য সুবিধা, তোমার কাছে থাকলে ইমোশান রয়েছে, তোমার কাছে সুবিধা, তার কাছে থাকলে বাইরের দিকটা বেশ ভালো থাকবে। হয় না, এমন হতে পারে যে তোমার প্রিয় মানুষটি যার কাছে আছে তার কাছে হয়তো টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, অনেক হয়তো বিষয় সম্পত্তি রয়েছে যেটা তার লাক্সারি একটা লাইফ ভালো কাটবে, এরকম হয়তো হতে পারে। এবং তোমার প্রতি তার ইমোশান রয়েছে, সে এখন দুদিকে ফেঁসে গেছে, একদিকে স্বাচ্ছন্দ্যের জীবন, একদিকে
ইমোশান, সে যাবে কোন দিকে তার জন্য ব্যালেন্স করছে, চাইছে নিউ বিগিনিং, এবং যে কোনো সময় একটা ডিসিশান তোমার প্রিয় মানুষটি নেবে। কারণ সে হতে পারে হয় তাকে এটাকে ছাড়তে হবে, না হয় ওটা ছাড়তে হবে, যে কোনো একটা ডিসিশানের মুখে কিন্তু তোমার প্রিয় মানুষটি চলে এসেছে এবং এই রকম ভাবছে। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখব তুমি কি ভাবছো তোমার প্রিয় মানুষটিকে নিয়ে এবং থার্ড পার্টি নিয়ে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে তার প্রিয় মানুষটিকে নিয়ে এবং থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। তোমার প্রিয় মানুষটিকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছো তুমি। থার্ড পার্টি এখন স্টক হয়ে গেছে, তোমার মনে হচ্ছে যে থার্ড পার্টি এখন ঝুলে গেছে এবং এক্সপিরিয়েন্স কোনো মানুষ থার্ড পার্টির কাছে অনেক কিছু রয়েছে ফ্রেন্ড, তুমিও জানো, এবং সেই ব্যক্তি কিছুই করছে না, সে তার নিজের ফায়দা নিয়ে নিয়েছে এবং সে চুপচাপ এক জায়গায় রয়েছে, কিছুই করছে না, তোমার এরকম মনে হয়। এবং সে খুব সাতির একজন মানুষ থার্ড পার্টি, তোমার এরকম মনে হয় থার্ড পার্টির বিষয়ে। এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছো, তুমি একই ভাবছো যে ব্যালেন্স করছে, এই ব্যক্তি চাই ওই ব্যক্তি চাও, দুজনেই চাই, বা হয়তো এমন হতে পারে যে দুজনকে সে দুরকমভাবে পাশে রেখেছে, তোমার কাছে হয়তো একরকম বলছে, থার্ড পার্টির কাছে একরকম বলছে, এবং দুজনকে সে পাশে রাখতে চাইছে, দুটো মানুষকে জ্যাগেল করে যাচ্ছে, কিন্তু ইমোশান কারো না কারো প্রতি রয়েছে। এমনও হতে পারে তুমিও জানো তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি তার ইমোশান রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। এবং তুমি জানো যে সে হয়তো বলেওছে যে এই মানুষটাকে ছাড়া আমি থাকতে পারবো না, বা এর কাছে এই রয়েছে, সেই রয়েছে, তোমাকে যদি বলে থাকে তুমি জানো খুব ভালো করে যে এ যেভাবে বলেছে সেই অনুযায়ী তোমার মনে হয় যে এই ব্যক্তি দুজনকেই চাই, তোমার এরকম মনে হয়। এবং থার্ড পার্টি নিয়ে ভাবনা যে সে এক জায়গায় স্টক হয়ে গেছে, কারণ স্বাভাবিকভাবে সে যদি তার হাজব্যান্ড বা ওয়াইফ হয়, তার হাজব্যান্ড বা ওয়াইফ অন্য কারোর সঙ্গে বিজি থাকলে তার কি হাল হতে পারে সেটুকু সবার কিন্তু অভিজ্ঞতা রয়েছে। তোমার সেটাই মনে হয় যে এই ব্যক্তি পুরো একদম স্টক হয়ে গেছে এক জায়গায়, কি অভিজ্ঞতা রোয়া সত্ত্বেও সে কিছুই করতে পারছে না, এইরকম তোমার মনে হয়। আমি দেখবো ফ্রেন্ড থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে বর্তমান কী ভাবছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে থার্ড পার্টি তার প্রিয় মানুষটিকে নিয়ে বর্তমান কী ভাবছে। সে ভাবছে যে তোমার প্রিয় মানুষটি এখন নিজেকে নিজের মধ্যে রেখেছে, সে তোমার প্রিয় মানুষটি হতে পারে স্পিরিচুয়াল হয়ে গেছে, বা তার অনেক ডিমান্ড রয়েছে, নিড রয়েছে, এটাই সে থার্ড পার্টি জানে। হতেই পারে হয়তো থার্ড পার্টির কাছে বেশিরভাগ এটা চাই ওটা চাই সেটা চাই হয়তো বারবার বলেছে তোমার প্রিয় মানুষটি, তার জন্য তার ধারণা যে এই ব্যক্তি নিজেকে ভালো রাখার জন্য, নিড ফিল আপ করার জন্য প্রচুর বিষয় ডিমান্ড করতে থাকে, না দিলে সে বেঁকে বসে, এবং সে এখন নিজেকে নিজের মধ্যে রেখেছে, স্পিরিচুয়াল হয়ে গেছে, এমনটাই তার ভাবনা, স্ট্রং রেখেছে, কিন্তু ভেতরের দিক থেকে পুরো জ্বলছে, একই এনার্জিতে রয়েছে পুরো দুজনে। থার্ড পার্টি পাশে আছে, তার জন্য সে খুব ভালো করে জানে এ নিজেকে স্ট্রং রেখেছে, অনেক বিষয় তার চাই, ইমোশনালিভাবে কোনো সম্পর্ক নেই, এখানে কোনো ইমোশান আসেনি, তার সেটাই মনে হয় যে ইমোশনালিভাবে কোনো সম্পর্ক নেই, কেবলমাত্র লেনদেনের সম্পর্ক থার্ড পার্টির সঙ্গে। সে থার্ড পার্টি কিন্তু খুব ভালো করে সেটা জানে আর এরকমই ভাবছে তোমার প্রিয় মানুষটিকে। আমি দেখো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির মিউচুয়াল কি। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং থার্ড পার্টির মিউচুয়াল কি। ফ্রি হতে চায় দুজনে ইউনিভার্সের কাছে প্রার্থনা করছে, দুজনে এই সম্পর্ক থেকে ফ্রি হতে চায়। এই ব্যক্তি চায় এখান থেকে আমি মুক্তি পেয়ে যাই, এই ব্যক্তি চায় এখান থেকে মুক্তি পেয়ে যায়। হতে পারে তোমার প্রিয় মানুষটি যদি তারা হাজব্যান্ড ওয়াইফ হয়, তারা হয়তো ডিভোর্সের জন্য বা তার দুজন আলাদা হওয়ার জন্য ভাবনা চিন্তা করছে, বা তোমার প্রিয় মানুষটি যদি তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ হও, সেই থার্ড পার্টির সঙ্গে যে রয়েছে, হতে পারে সেই থার্ড পার্টি থেকে হয়তো ডিস্টেন্স করছে, বা কোনোভাবে হয়তো সে ভাবছে যে সেখান থেকে ফিরে আসা জরুরি, কারণ হয়তো সে থার্ড পার্টি তার কাছে বা তার চোখে সেই রকম ঠিকঠাক মনে হচ্ছে না, হ্যাঁ না ফ্রেন্ড। দুজনেই কিন্তু মিউচুয়াল একটাই পয়েন্ট এসছে যে ফ্রি হতে চায় এই সম্পর্ক থেকে, প্রচুর নেগেটিভে ভরে গেছে, বন্দি যেন তাদের মনে হচ্ছে, কারোর শান্তি নেই মনের মধ্যে, তাই মনে হচ্ছে যে ফ্রি হয়ে গেলেই ভালো, এই সম্পর্ক থেকে মুক্তি হয়ে গেলেই ভালো, এই রকম একটা। আমি দেখব ফ্রেন্ড এই থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষটির সম্পর্ক কত দিন থাকতে পারে, মানে এই এনার্জি কত দিন পর্যন্ত থাকতে পারে, একটা সম্ভাবনা। ব্লকেজ,
10 মাস একটা এনার্জি থাকতে পারে ফ্রেন্ড। 10 মাস এখানে পুরো চলেছে 10, হ্যাঁ না, 10 মাস হতে পারে বা 10-এর মাস পর্যন্ত তুমি ধরে নাও। তোমার প্রিয় মানুষটির কাছে এই সম্পর্ক দেখো ব্লকেজ, এই যে একটা সম্পর্ক তাদের ক্ষেত্রে যে কতটা চাপের, একটু আগে দুজনেই চেয়েছে, যেটা এনার্জি ধরা পড়লো যে দুজনেই চাইছে যে এই সম্পর্কের বিচ্ছেদ হয়ে যাক, ফ্রি হয়ে যায়, এবং দুজনের যে হচ্ছে অ্যাকচুয়ালি টাইম বা এই সম্পর্ক অ্যাকচুয়ালি কতদিন থাকতে পারে এনার্জিটা, সেটা 10 মাসে, সেখানে এসেছে ব্লকেজ। মানে এই দুজনের সম্পর্ক কিন্তু খুব একটা পজিটিভ নয়, দুজনের সম্পর্ক খুব একটা সুটেবল নয়, এবং কারণ দুজনের এনার্জিও সেইভাবে কিন্তু ফার্স্ট কার্ডেও ধরা পড়ে গেছে। আমি দেখব ফ্রেন্ড এই সম্পর্কের ফিউচার কি হতে পারে। যদি থার্ড পার্টির কাছে তোমার প্রিয় মানুষটি থেকে থাকে তাহলে তার ফিউচার কি হতে পারে, ভবিষ্যৎ কেমন হতে পারে, ভবিষ্যৎ কেমন হতে পারে থার্ড পার্টির সঙ্গে। এটা স্টক হয়ে যাবে, যে ধারণাটা তুমি করেছো একদম রাইট, একদম স্টক হয়ে যাবে, নেগেটিভে ভরে থাকবে। থার্ড পার্টি, আবার থার্ড পার্টি কোনো ইনভলভ হবে ফ্রেন্ড এই সম্পর্কে। দেখো যে যার মতো, যে যার ফিউচারে গিয়ে নেগেটিভে ভরে যাবে এই সম্পর্ক, যদি এই মানুষটা দুজন এক হয়ে থাকে এবং হচ্ছে এই ব্যক্তি দুজনেই স্টক হয়ে যাবে, ঝুলে যাবে এক জায়গায়, সম্পর্ক এক জায়গায় বন্দি হয়ে যাবে, নেগেটিভে ভরে যাবে, এবং থার্ড পার্টি তোমার দুজনের এই প্রিয় মানুষটি এবং থার্ড পার্টি দুজনের মধ্যে কেউ না কেউ আবার থার্ড পার্টি ইনভলভ ঘটাবে। এই সম্পর্কে থার্ড পার্টি একটা যেন যাওয়া আসার ব্যাপার রয়েছে, হয় তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টি ঢুকাবে, না হয় তার যে থার্ড পার্টি রয়েছে মানে তোমার প্রিয় মানুষটির সঙ্গে যে ব্যক্তি রয়েছে সেও থার্ড পার্টি ঢুকাবে, কারণ সেই ব্যক্তি অপেক্ষা করছে কাউকে কিছু দেওয়ার জন্য, একটা পরিকল্পনা করছে এই মুহূর্তে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমার প্রিয় মানুষটি হয়তো থার্ড পার্টি, সেদিক থেকে দেখতে গেলে যে তার দুজন হাজব্যান্ড ওয়াইফ তোমাকে হয়তো তাদের সম্পর্কের মাঝে নিয়ে গিয়েছে, এবং সে ব্যক্তি অন্য কারোর প্রতি ইন্টারেস্ট রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড। তার দুজনে বিবাহিত, পাশাপাশি কিন্তু দুজনেই অন্য কারোর প্রতি ইন্টারেস্ট, এরকমও হতে পারে। আর কারণ ফিউচারে গিয়ে থার্ড পার্টির একটা এনার্জি থেকেই যাচ্ছে, যদি তুমি সরেও যাও হয়তো কোনো কারণে, তুমি হয়তো সিঙ্গেল আছো, তুমি হয়তো কাউকে বিয়ে করে নিলে, তোমার লাইফে একটা কোনো সুটেবল মানুষ চলে এলো, তুমি সরে গেলে, এই ব্যক্তি হয় তোমার প্রিয় মানুষটি, না হয় তার যে হাজব্যান্ড বা ওয়াইফ, সে পুনরায় থার্ড পার্টি ইনভলভ করাবে। মানে এদের সম্পর্কের মাঝে থার্ড পার্টি একটা কমন ব্যাপার। এমনও হতে পারে ফ্রেন্ড যে তোমরা থাকতে পারো এরকম যে তোমার প্রিয় মানুষটি বিবাহিত, তারা হাজব্যান্ড ওয়াইফ, তুমি আছো, আবার অন্য কেউ হয়তো তোমার প্রিয় মানুষের দিক থেকে আছে, এমনও হতে পারে। কারণ মানুষ কি করতে পারে সে মানুষই একমাত্র জানে ফ্রেন্ড, তুমি আমরা হয়তো এতটা আন্দাজ করতে পারি না যে একটা মানুষ কত দূর পর্যন্ত পৌঁছতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। তো সেক্ষেত্রে থার্ড পার্টির একটা এনার্জি বর্তমান যেমন আছে ওদের সম্পর্কের মাঝে, ফিউচারে গিয়েও কিন্তু থাকবে, এবং সম্পর্ক নেগেটিভে ভরে যাবে। একটা সম্পর্কে দুটো মানুষের মাঝে কিছু ঢুকলেই সে সম্পর্ক খারাপ হয়ে যাবে, এ স্বাভাবিকভাবে। সে যা কিছু হোক না কেন, যদি কোনো কিছু গুরুত্ব থাকলে বাড়লেই সে সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার এবং তোমার প্রিয় মানুষটির সম্পর্ক ফিউচারে কেমন থাকতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এবং তার প্রিয় মানুষটির সঙ্গে ফিউচারের সম্পর্ক কেমন থাকতে পারে, কেমন থাকতে পারে। এই তো প্রেম তোমাদের সম্পর্কে বেশিরভাগ ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি যদি তোমার এক্স হয়ে থাকে, মানে তোমার দুজন এক ছিলে, তোমার প্রিয় মানুষটি তোমাদের সম্পর্ক থেকে বেরিয়ে গেছে কোনো থার্ড পার্টিকে নিয়ে, বা সম্পর্কে আছো কোনো থার্ড পার্টি চলে এসেছে, দুজনে প্রথম থেকে ছিলে এবং নিউ এসেছে, বা হচ্ছে পাস্টের মানুষ আবার পুনরায় রিটার্ন করেছে, সেক্ষেত্রে আমি বলবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি বর্তমান তোমার কাছে এক্স মনে হচ্ছে। তো সেক্ষেত্রে এই মানুষটার আবার তোমার সঙ্গে সম্পর্ক ভালোভাবে হবে, গিভ অ্যান্ড টেক হবে, থার্ড পার্টির কাছে উচিত শিক্ষা পাবে তোমার প্রিয় মানুষটি। এইখানে সেটাই এসেছে যে 6 অফ কাপস, একটা গিভ অ্যান্ড টেক হবে, হ্যাপি ফ্যামিলি একটা হবে। কার্ডটা দেখো বেশ পজিটিভ একটা কার্ড এসেছে ফ্রেন্ড। ফিউচারে তোমার দুজনে কিন্তু সম্পর্ক এরকম একটা থাকবে, স্ট্রং একটা সম্পর্ক থাকবে, প্রেম ভালোবাসা এবং বিশ্বাস ভরসা পুনরায় সব কিছু আবার তৈরি হবে। কারণ একটা হচ্ছে ম্যাজিশিয়ান 1-এর কার্ড এসছে ফ্রেন্ড, এবং স্পিরিচুয়াল হয়তো তোমার দুজনের মধ্যে কেউ একটা হয়ে যেতে পারো, বা তুমি হয়তো হয়ে যেতে পারো, এবং হচ্ছে ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার থাকবে, সম্পর্ক বেশ স্টেবল থাকবে, এবং
আরেকটা বিষয় কি, তোমাদের সম্পর্কের মাঝে যদি থার্ড পার্টি ফ্যামিলি কেউ থাকে বা হচ্ছে তোমাদের যদি অর্থনৈতিক কোনো চাপ থাকে, এই দুটো জিনিস কিন্তু ফিউচারে বজায় থাকবে। কী বললাম বুঝতে পারলে? মানে তোমার সম্পর্কের মাঝে থার্ড পার্টি যদি ফ্যামিলি কেউ হয়, লেডি কেউ হতে পারে, জেন্টস কেউ হতে পারে, যে কেউ, যে থার্ড পার্টি ফ্যামিলি, এবং তোমাদের সম্পর্কে যদি অর্থনৈতিক কোনো সম্পর্ক থাকে, মানে অর্থনৈতিক কোনো ঝামেলা থাকে, যে হয়তো কেরিয়ারে কোনো চাপ রয়েছে, টাকা পয়সার একটা হয় না অভাব অনটন বিষয় রয়েছে, সেক্ষেত্রে ফিউচারে এই এনার্জিটা বজায় থাকবে, যে ফ্যামিলি এনার্জি এবং হচ্ছে টাকা পয়সার যে একটা সমস্যা, এটা বজায় থাকবে। কিন্তু তোমার দুজনের মধ্যে সম্পর্ক বেশ পজিটিভ থাকবে। এই দুটো এনার্জি তোমার দুজনের সম্পর্কের উপর সাইড এফেক্টও ফেলতে পারে, ঠিক আছে, সাইড এফেক্টও ফেলতে পারে। তোমার প্রিয় মানুষটি থার্ড পার্টির কাছে কেন দ্য সানের মতো দেখছে, তার কাছে অনেক কিছু রয়েছে, হয়তো তোমার কাছে সেসব জিনিসগুলো নেই, যেটা ফিউচারে গিয়ে তোমাদের সম্পর্কের উপর এফেক্ট করতে পারে। তোমার প্রিয় মানুষটি, সে তার কাছে ছিল অনেক কিছু, সে পেত, আর তোমার কাছে থেকে সে সেগুলো পাচ্ছে না, হ্যাঁ না, একটা লাক্সারি লাইফ অনেকেও পছন্দ করে ফ্রেন্ড, হতে পারে সেই সকল বিষয়গুলো তার কাছে হয়তো ফিউচারে পাবে না সে, তখন কিন্তু একটা এফেক্ট করতে পারে। না হলে তোমাদের সম্পর্ক বেশ গিভ অ্যান্ড টেক একটা ব্যালেন্সে থাকবে এবং পজিটিভ একটা থাকবে, হ্যাঁ না ফ্রেন্ড, যথেষ্ট ভালো। থার্ড পার্টির সময় যে কার্ডগুলো এসেছিলো তুমি দেখেছো ফ্রেন্ড, যে সে তুলনায় তোমার দুজনের সম্পর্ক অনেক বেটার থাকবে ফ্রেন্ড, অনেক বেটার থাকবে। আমি দেখবো ফ্রেন্ড থার্ড পার্টির সঙ্গে তোমার প্রিয় মানুষের আগামী 3 দিন সম্পর্ক কেমন থাকবে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টির আগামী 3 দিন সম্পর্ক কেমন থাকবে, আগামী 3 দিন কেমন সম্পর্ক থাকতে পারে তাদের। গিভেন মানে একটা ইমোশনালিভাবে লেনা দেনা থাকবে না, দুজনে একা একা হয়ে যাবে, আলাদা আলাদাভাবে থাকবে। হয়তো এই মানুষটা তাকে কিছু হয়তো প্রোভাইড করতে পারে, সে নিতে চাইবে না। এই মানুষটা কিছু তোমার প্রিয় মানুষটিকে দিলে সে খুব একটা সেটাকে পাত্তা দেবে না, একা হয়ে যাবে, এই রকম একার মতো করে থাকবে। অবশ্যই কেউ কাউকে একটা প্রোভাইড করবে, হয় তোমার প্রিয় মানুষটি তাকে কিছু দেবে, সে তোমার প্রিয় মানুষটিকে কিছু দেবে, কিন্তু কেউ কাউকে সেই যে একটা কিছু কাউকে দিলে যে একটা খুশি আনন্দ বা সেই অনুযায়ী তাকে বা রিটার্ন কিছু দেওয়া, এই জিনিসটা থাকবে না, ডিসব্যালেন্স একটা সম্পর্ক। কেউ একজন মুভ অনের কথা ভাববে বা দূরে দূরে থাকবে সম্পর্কে, হ্যাঁ না ফ্রেন্ড, যে ইমোশনালিভাবে লেনদেন একটা থাকবে না। কেউ হয়তো প্রোভাইড করবে একে অপরকে, কেউ যখন প্রোভাইড করলে হয়তো এই ব্যক্তি একে প্রোভাইড করছে, এ রিজেক্ট করে দিচ্ছে, বা এই ব্যক্তি একে প্রোভাইড করছে, এই ব্যক্তি রিজেক্ট করে দিচ্ছে, মানে এই রকম একটা। এবং কেউ না কেউ একটা মুভ অনের কথা ভাবনা চিন্তা করবে, বেরিয়ে যাওয়ার কথা ভাবনা চিন্তা করবে, কারণ দুজনের মিউচুয়াল কিন্তু এসেছে যে হচ্ছে দুজনে চায় ফ্রি হয়ে যেতে। হতে পারে এই আগামী 3 দিনের মধ্যে তারা কেউ হয়তো মুভ অনের জন্য ভাবনা চিন্তা করবে বা বেরিয়ে যাওয়ার কথা কিন্তু কেউ একজন ভাববে এই দুজনের মধ্যে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। 6 পোর্টাল কিন্তু এই এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারের ক্ষেত্রে ফ্রেন্ড বেশ পজিটিভ, একদিক থেকে দেখতে গেলে তোমার ক্ষেত্রে বেশ পজিটিভ একটা কিন্তু বদল এসেছে, তাই না ফ্রেন্ড। তোমার কি করা উচিত। তোমাকে বলা হয়েছে যে মানসিক দিক থেকে তুমি কষ্টের মধ্যে আছো না, সেখান থেকে বেরিয়ে যাও, কারণ তোমার সম্পর্কে একটা স্টেবিলিটি আসছে ফ্রেন্ড। তুমি টাকা পয়সা নিয়েও ভাবছো ফ্রেন্ড, তোমাদের সম্পর্কে হয়তো স্বার্থের কোনো বিষয় রয়েছে, স্বার্থের কোনো বিষয়, কিছু একটা বিষয় রয়েছে যেটা নিয়ে তোমাদের সম্পর্কের মাঝে একটা চাপ কিন্তু প্রথম থেকে ছিল, বা হয়তো মাঝখান থেকে তোমার প্রিয় মানুষটি তৈরি করে দিয়েছে। কিছু একটা ইস্যু রয়েছে বড় মাপের, হ্যাঁ না ফ্রেন্ড, যেটা তোমাকে বেশ কষ্ট দেয় বা তোমার কাছে সেটা নেই, থার্ড পার্টির কাছে আছে, তার জন্য তোমার একটা হীনমন্যতার মতো একটা এনার্জি ফিল হতে থাকে। এবং তোমাকে বলা হচ্ছে যে এই নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে যাও, কারণ হচ্ছে তোমার কিন্তু স্টেবিলিটি আসছে, এই সম্পর্কে একটা ব্যালেন্স আসবে। তোমার প্রিয় মানুষটি হয় কিছু প্রোভাইড করবে, বা হয়তো দুজনের মাঝে যে একটা নেগেটিভ বর্তমান রয়েছে সেটা হয়তো রিলিজ হয়ে গিয়ে একটা ক্লিয়ার হয়ে যাবে সম্পর্কে। তোমার প্রিয় মানুষটি যেহেতু একটা ডিসিশান নেওয়ার কাছে চলে এসেছে, তো যখন কিছু ডিসিশান নেবে সেটা অবশ্যই তোমার দিকের সম্ভাবনা রয়েছে, কারণ তোমার দিক দিয়ে একটা পজিটিভ কার্ড এসছে, হ্যাঁ না ফ্রেন্ড। তোমাকে ব্যালেন্স করতে বলা হচ্ছে, হতে পারে তোমার প্রিয় মানুষটি কিন্তু কিছু একটা সিদ্ধান্ত নেবে। আমি একবার চেক করে নেব যে কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে, হ্যাঁ না ফ্রেন্ড। একটা ডিসিশানের গাছে চলে এসেছে, কিছু একটা ডিসিশান নেবে সে, কারণ তারও মনে হচ্ছে সে ফেঁসে আছে, এরকম তার মনে হচ্ছে। দুটো মানুষের সঙ্গে সে ঠিক করছে না, তারও বিবেকে হয়তো লাগছে ফ্রেন্ড। তার জন্য আমি দেখব তোমার প্রিয় মানুষটি কী সিদ্ধান্ত নিতে পারে,
কী সিদ্ধান্ত নিতে পারে, একটা সম্ভাবনা, কী সিদ্ধান্ত নিতে পারে। সে কিন্তু ফ্রেন্ড নজর রাখবে, কারোর কাছে একটা পরামর্শ নেবে বা ইউনিভার্সের কাছে প্রার্থনা করবে, একটা কোনো ক্লিয়ার নেই তার কাছে। এও আমি তোমাকে বলে দিই ফ্রেন্ড, এই মানুষটা যেভাবে ভাবছে তোমার প্রিয় মানুষটি কিনা, সেই মোতাবেক একটা কোনো সিদ্ধান্ত নেবে। তোমার প্রিয় মানুষটি এমন একটি সিদ্ধান্ত নেবে যেটাতে তার সব কিছু যেন ব্যালেন্সে থাকে। ইমোশানও চাই, টাকা পয়সাও চাই, লাক্সারি লাইফও চাই, যত নিড রয়েছে সব যেন ফিল আপ হয়, তার সব কিছু চাই। এখানে তার কাছে সংকট কি, তোমার কাছে ইমোশান, তার কাছে রয়েছে পেন্টাকেল, মানে টাকা পয়সার স্বার্থ, সেই জন্য তার চাপ। আর সে এমন একটি সিদ্ধান্ত নেবে যেন সব দিক ব্যালেন্স থাকে। একজনকে যদি ছেড়েও দেয়, সে কিন্তু যাকে হয়তো ছেড়ে দেবে না ফ্রেন্ড, তারপর সে নজর কিন্তু রাখবেই রাখবে। এই দিক থেকে তুমি কিন্তু শিওর থাকো। সে ছেড়ে দিলে কি হবে, পুরোপুরি হয়তো ছাড়বে না, একটা সিদ্ধান্ত নেবে যেটা তার সব দিক বজায় থাকবে। হ্যাঁ না ফ্রেন্ড, দেখো সে নিজেও জানে যে তোমার দুজনকে কাউকে না কাউকে অপশান হিসেবে রেখেছে। হতে পারে তোমাকে, না হয় থার্ড পার্টিকে। দুজনের মধ্যে কেউ না কেউ অপশান আছো, কেউ মেন আছো, কেউ হচ্ছে অপশান হয়ে আছো। কারণ সে রেখেছে কিসের জন্য, দুজনকে তার নিজের স্বার্থে রেখেছে। এখানে তোমাকে বা তার প্রিয় মানুষ, মানে তোমাকে বা তার হাজব্যান্ড ওয়াইফ যে রয়েছে থার্ড পার্টি, সে যেই হতে পারে, তাদের দিকটা কিন্তু সে ভাবছে না। দুজনকে রেখেছে তার নিজের কিছু ফিল আপ করার জন্য, এটা তোমাকে বুঝতে হবে। তো সেই জন্য সে যা সিদ্ধান্ত নেবে না ফ্রেন্ড, সে কিন্তু তার সব দিক যাতে মেনটেন থাকে তেমন একটা সিদ্ধান্ত নেবে, এবং যার থেকে দূরে চলে যাবে তার উপর সে নজর কিন্তু রাখবে। এটা তোমাকে ধরে নিতে হবে। যে সিদ্ধান্ত হবে সেটা কেবল তার নিজের কথা ভেবে, অন্য কোনো তোমার বা হচ্ছে তার যে পাশে যে রয়েছে ব্যক্তি তার কথা নয়। ভাবনাটা তোমার বা তার দিকে যাবে না, সে কেবল তার নিজের দিকটা ভেবেই সিদ্ধান্ত সে নেবে, যাতে তার সব দিক বজায় থাকে। আমি দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে, কোন কোন রাশি। এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং এখানেও রয়েছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এবং রয়েছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। হ্যাঁ না ফ্রেন্ডস, সব থেকে বেশি ওয়াটার, এয়ার, আর্থ এবং ফায়ার রয়েছে সামান্য, তবে ফায়ারও রয়েছে। এখানেও মেসেজ রয়েছে লজিক্যাল মাইন্ড ব্যবহার হবে, কেউ না কেউ ফিউচার নিয়ে। এখানে ফিউচারের বিষয়টা আসছে, হতে পারে তুমি বেশি চিন্তিত বা তোমার প্রিয় মানুষটি বা থার্ড পার্টি, কেউ না কেউ ফিউচার নিয়ে প্রচুর চিন্তায় রয়েছে, এবং হয়তো ফিউচারে একটা ভালো কিছু হবে এরকম একটা পরিকল্পনাও করছে কেউ। হ্যাঁ না ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।